লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমরা নেটওয়ার্ক ফাইল সিস্টেম অর্থাৎ এনএফএস নিয়ে আলোচনা করব এবং ডাটা স্টোরেজের বিভিন্ন পদ্ধতি নিয়েও আলোচনা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। এনএফএস এর পূর্ণ অর্থ হচ্ছে নেটওয়ার্ক ফাইল সিস্টেম। এনএফএস ক্লায়েন্ট এবং সার্ভার আর্কিটেকচারে কাজ করে। এনএফএস নেটওয়ার্কে ফাইল সার্ভার বা স্টোরেজ হিসেবে কাজ করে। এনএফএস মূলত লিনাক্স ইউনিক্স ফাইল সিস্টেমে ব্যবহার করে। এছাড়া উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এনএফএস এর ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করে এনএফএস এর সার্ভার বা শেয়ার উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে ব্যবহার করা যায়। ডাটা স্টোরেজ হিসাবে আমরা তিন ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ডে স্টোরেজ, যেটাকে আমরা ডিরেক্ট অ্যাটাচ স্টোরেজ হিসাবে চিনি। আর একটা হচ্ছে ন্যাস স্টোরেজ, যেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ। এই ন্যাস স্টোরেজের আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে এনএফএস আর একটা হচ্ছে সিআইএফএস। পরবর্তী ভিডিওতে আমরা এই এনএফএস ফাইল সার্ভারটা ইনস্টল করব। এখন চলুন আমরা জানি যে ডে স্টোরেজটা কি। ডে স্টোরেজটা হচ্ছে আমাদের সিস্টেমের সাথে সংযুক্ত লোকাল স্টোরেজ। এখানে শুধুমাত্র লোকাল সিস্টেমের ইউজারের ডাটা এখানে স্টোর করা হয়। ডেসের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ইচ্ছামতো স্টোরেজ বাড়ানো যায় না এবং অন্য ইউজারের মধ্যে শেয়ার দিয়ে কন্ট্রোল করা যায় না। এদিকে নেস স্টোরেজ হচ্ছে এক ধরনের ফাইল স্টোরেজ এবং এটা এক প্রকার শেয়ার স্টোরেজ। নেস সার্ভার থেকে যে ফাইল সিস্টেমে ফরম্যাট করবে এবং যতটুকু স্পেস শেয়ার করবে ক্লায়েন্ট ততটুকু স্পেসই পাবে। ক্লায়েন্ট কোনোভাবে স্পেস বাড়াতে বা ফাইল সিস্টেমের ফরম্যাট করতে বা পরিবর্তন করতে পারবে না। দুই ধরনের ন্যাস স্টোরেজ হয়ে থাকে, একটা হচ্ছে এনএফএস নেটওয়ার্ক ফাইল সিস্টেম, যেটা লিনাক্স বা ইউনিক্স ফাইল সিস্টেমে কাজ করে থাকে। আর একটা হচ্ছে সিআইএফএস অর্থাৎ কমন ইন্টারনেট ফাইল সিস্টেম। এটা উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সকল অপারেটিং সিস্টেমে ফাইল সিস্টেম সাপোর্ট করে। আর সর্বশেষ হচ্ছে স্যান স্টোরেজ সিস্টেম, যেটা স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে এন্টারপ্রাইজ গ্রেড স্টোরেজ। স্যান মূলত ব্লক টাইপ স্টোরেজ, অর্থাৎ স্যানের মাধ্যমে ইউজারদের মাঝে কোনো স্পেস শেয়ার করলে ইউজার চাইলে নিজের মতো ফাইল সিস্টেম ফরম্যাট করে পরিবর্তন করতে পারে। স্যান মূলত অনেক ব্যয়বহুল স্টোরেজ সলিউশন এবং এটা রিলায়েবল স্টোরেজ সলিউশন প্রোভাইড করে। মূলত স্যান আসলে বড় বড় কোম্পানির ডাটা সেন্টারে ব্যবহার করা হয়ে থাকে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এনএফএস অর্থাৎ নেটওয়ার্ক ফাইল সিস্টেম কনফিগারেশন শিখব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।